আসসালামু আলাইকুম। কুষ্টিয়াতে আমাদের লাস্ট দিন ছিল, আর এই দিনে কারা কারা আমাদের বাসায় বেড়াতে আসছিল এবং তাদের আমরা কোথায় কোথায় ঘুরালাম সেটাই কিন্তু থাকছে এই ব্লগে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি রান্না বান্না চলতেছে, মেহমান আসবে তাই। আর কুষ্টিয়াতে কোনো মেহমান আসা মানেই ম্যাক্সিমাম রান্না মাটির চুলাতেই করা হয়। এই তো সব রান্না বান্না শেষ, অনেক অনেক আইটেম ছিল, পোলাও ছিল, রোস্ট ছিল, 3 ধরনের মাছ ছিল, বেগুন ভাজি ছিল, আর একটা সবজি ছিল, গরু ছিল, সাথে আরো অনেক কিছু ছিল। তো যাই হোক, আমাদের বাসায় কিন্তু মেহমান চলে আসে, আর তার সাথে কিন্তু আমার ছোট্ট দেবরের খুব খাতির হয়ে যায়। দুইজন মিলে একসাথে খুব মজা করতেছিল, তা আমিও একটু ওদের সাথে দুষ্টামি করলাম। যাই হোক, এরপরে দুপুরে লাঞ্চ দিয়ে দেয়, আর আমাদের বাসায় যারা যারা আসছে সবাই মিলে একসাথে খেতে বসে। কুষ্টিয়াতে এই প্রথমবারের মতন দীপ্তর ফ্রেন্ড সার্কেলরা আসে। সবাইকে কুষ্টিয়াতে দাওয়াত দিছিল দীপ্ত, প্লাস কুষ্টিয়া শহর ঘুরে দেখানোরও খুব ইচ্ছা ছিল। এরপর আমরা সবাই মিলে গাড়ি নিয়ে বের হয়ে যাই কুষ্টিয়া ঘোরানোর জন্য। ফার্স্টেই চলে আসি রবীন্দ্রনাথের কুটি বাড়িতে, যেহেতু এটা একটা ঐতিহাসিক জায়গা, আর এটার জন্যই মেইনলি কুষ্টিয়া অনেক বেশি পরিচিত। তো যাই হোক, রবীন্দ্রনাথের বাড়ি ঘুরে দেন আমরা পিছন সাইডে চলে যাই। আর কুটি বাড়ির পিছনে পুকুরের পাশে কিন্তু এরকম একটা গানের আসর সবসময়ের মতনই বসে। এই জায়গাটা অনেক বেশি পিসফুল লাগে আমার কাছে। পাখিরা তো সুন্দর ডাক, প্লাস হাঁস ঘোরাফেরা করে পুকুরের মধ্যে। এরপর আমরা কুলফি খেতে চলে আসি। আর কুষ্টিয়াতে কিন্তু প্রথমবার আসলে অবশ্যই কুলফি না খেয়ে যাওয়া যাবেই না। আর কুলফি খাওয়ার মজা কিন্তু এই কলাপাতাতেই আছে। কলাপাতায় কুলফি খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। এই তো এবার সবাই মিলে কুটিবাড়ির সামনে ছবি টবি তুলতেছিল। এরপরে বিকালের দিকে আমরা চলে গেলাম কুমারখালীতে। এই প্রথমবার সবাইকে নিয়ে আমরা কুমারখালীতে বিকালের দিকে আসছি। নর্মালি আমাদের সবসময় রাতের দিকেই আসা হয়। আর কুমারখালীতে আসলে কিন্তু এই চটপটিটা আমরা কখনোই মিস দেই না, এটা এতটা মজা। এরপর আমরা চলে আসি লালন শাহর মাজারের এখানে, আর এখানে এসে মুড়ি মাখা খাইলাম, আর মুড়ি মাখাটা খুবই মজার ছিল। দেন এখান থেকে সবাই তিলের খাজাও কিনে নেয়। দেন রিক্সায় করে আমরা চলে আসি লাহিনী বটতলায় আমাদের লাস্ট এন্ড ফাইনাল ফিনিশিং দিতে, যেটা হচ্ছে পোড়া পাউরুটি আর চা। কুষ্টিয়ার এই জিনিসটা আমার খুবই পছন্দের। যাই হোক, সবাই মিলে ভরপুর আড্ডা দিলাম আর অনেক সুন্দর একটা দিন কাটাইলাম একসাথে। এই ভ্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।